ধান বীজ কিনে প্রতারণার শিকার হয়েছেন নাটোরের গুরুদাসপুরের এক কৃষক। মৌসুম শেষ হলেও 10 বিঘার ধান ক্ষেত এখনো কাঁচা রয়ে গেছে। এ বিষয়ে নাটোর থেকে জানাচ্ছেন সহকর্মী তারিকুল হাসান। সুন্দর সোনালী এমন ধান ক্ষেতের দৃশ্য দেখতে ভালো লাগে না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া যাবে না। কিন্তু যদি বলি এই যে ধানের গাছগুলো এগুলোতে ধান না জন্মে সবই চিটা জন্মাচ্ছে, তাহলে কিন্তু অনেকেই অবাক হয়ে যাবেন। তার চেয়ে কিন্তু করুণ অবস্থা এই জমির কৃষক শফিকুল ইসলামের। আমি এখন দাঁড়িয়ে আছি নাটোরের গুরুদাসপুরের বসিন্দা মাসপাড়া গ্রামের কৃষক শফিকুল ইসলামের জমিতে। এখানে কিন্তু তিনি প্রায় 10 বিঘা জমিতে ব্রি 39 জাতের ধান আবাদ করেছেন। তার অভিযোগ তিনি ভেজাল বীজ কিনে প্রতারিত হয়েছেন। যেখানে অন্য কৃষকেরা এই একই জাতের ধান কেটে ঘরে তুলছেন এবং রবি মৌসুমের ফসলের জন্য জমি তৈরি করছেন, তিনি না পারছেন এই ধান কাটতে, না পারছেন অন্য ফসলের জন্য জমি তৈরি করতে। এর জন্য কিন্তু তিনি উপজেলা প্রশাসন বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। আমরা শফিকুল ইসলামের বাবা মোজাহার আলীর সাথে কথা বলেছি। তিনি যেমনটি জানিয়েছেন যে স্থানীয় চাষকর বাজারের রহমান বীজ ভান্ডার থেকে ওনারা 52 কেজি ব্রি 39 জাতের ধান বীজ কেনেন এবং সেই ভেজাল ধান বীজের কারণে তারা কিন্তু প্রতারিত হয়েছেন। ব্রি 39 জাতের ধানের বীজে যে সমস্যা হচ্ছে সেই কথাও কিন্তু স্বীকার করেছেন নাটোর জেলার বীজ প্রত্যয়ন কর্মকর্তা সাজ্জাদ হোসেন। যেমনটি জানিয়েছেন যে বিএডিসির বীজ আসলে অন্য মোড়কে দেওয়ার কোনো সুযোগ নেই। তারা এই বিষয়টি তদন্ত করে দেখছেন এবং তদন্ত সাপেক্ষে তারা ব্যবস্থা নেবেন। তো প্রশাসনিক কর্মকর্তারা তদন্তের কথা বললেও, ব্যবস্থা নেওয়ার কথা বললেও এইখানকার যারা স্থানীয়রা অন্য কৃষকেরা তারা কিন্তু ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা যেমনটি বলেছেন যে এরকম ঘটনা, ভেজাল বীজ দিয়ে যদি কৃষককে প্রতারিত করার ঘটনা চলতে থাকে তাহলে কিন্তু একদম সর্বনাশ হয়ে যাবে কৃষকদের। তারা সরকারের কাছে এর যথাযথ বিচার দাবি করেছেন। ভেজাল বীজ কিনে প্রতারিত হওয়া কৃষক শফিকুল ইসলামের জমি থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য।